ভাবুন, আপনি একটি রকেট বানানোর জন্য 10 বছর পরিশ্রম করছেন, কিন্তু রকেট যখন আকাশে উঠবে তখনই সেটা ব্লাস্ট হয়ে যায়। এই জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে হার মেনে নিত, কিন্তু APJ আব্দুল কালাম হার মানেনি। আজকালকার জেনারেশন একটু বিপদ আসলেই ভেঙে পড়ে। 1-2 বছর কোনো কাজ চেষ্টা করে যদি ব্যর্থ হয় তাহলে সে সেই কাজটি করে না, আর বলে যে সেই কাজটি এ জীবনে পারবো না। কিন্তু আজ আমি যে ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি 18 থেকে 26 বছর বয়সীদের জন্য। আপনার বয়স যদি এর নিচে বা উপরে হয় তারপরে আপনার জন্য এই ভিডিওটি। APJ আব্দুল কালাম বলে যে দুনিয়ার প্রত্যেক মানুষেরই হেটার থাকে, কিন্তু APJ আব্দুল কালামের কোনো হেটার নেই। তার জীবনে অনেক বড় বড় ব্যর্থতা এসেছে তাকে থামানোর জন্য, কিন্তু যত বড়ই ব্যর্থতা হোক না কেন তিনি থামেনি। 1931 সালের 15ই অক্টোবর ভারতের তামিলনাড়ুর রামেশ্বরমে এক গরিব পরিবারে জন্ম নিল এক সাধারণ ছেলে, যার নাম আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম বা সংক্ষেপে APJ আব্দুল কালাম। তার পিতা নৌকা চালাতেন। ছোটবেলায় স্কুল শেষ করে সংবাদপত্র বিক্রি করার কাজ করত। আমি আপনাকে প্রথমেই বলেছিলাম 10 বছর সাধনার পর 1979 সালে যখন ভারতের প্রথম স্যাটেলাইট ভেঙে পড়ে তখন সবাই আব্দুল কালামের উপর দোষ দিতেছিল। এখন আসে টুইস্ট, তখনকার ইসরোর প্রধান সকল দোষ নিজের উপরে নিয়ে নেয় আর সঠিক লিডার হওয়ার দায়িত্ব পালন করে। আপনার মনে হচ্ছে যে ওই রকেট ভেঙে যাওয়ার পর তিনি হার মেনে নেবে। আগের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে প্রায় 1 বছরের মধ্যে আরেকটা রকেট বানিয়ে ফেললো। এবার SLV-3 রকেট সফলভাবে রোহিণী স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে পাঠালো। তার নেতৃত্বে ভারত অনেক এগিয়েছে। ভারত পেয়েছে অগ্নির পৃথিবী ত্রিশূলের মতো ক্ষেপণাস্ত্র, নিজস্ব প্রতিরক্ষা তৈরির কৌশল। আসল কথা হলো তিনি অন্য কিছু হতে চেয়েছিলেন। তিনি স্বপ্নেও ভাবেনি যে তিনি মিসাইল ম্যান হবে। যখন তিনি ইঞ্জিনিয়ারিং শেষ করেন তখন তিনি ইন্ডিয়ান এয়ারফোর্সে পাইলট হওয়ার স্বপ্ন দেখেছিলেন। সিলেকশনের পরীক্ষায় অংশগ্রহণ হয়, কিন্তু তিনি ফেল হয়ে যায়। 25 জনের মধ্যে 8 জন সিলেক্ট হয়, আর তিনি 9ম স্থানে ছিল। মানে আর মাত্র এক ধাপ পিছিয়ে ছিল, আর তার স্বপ্ন হাতছাড়া। সেদিন যদি আব্দুল কালাম স্যার এক ধাপ উপরে থাকতো তাহলে আজ আমরা তাকে মিসাইল ম্যান হিসেবে চিনতাম না। স্বপ্ন হাতছাড়া হওয়ার পর তিনি হতাশায় চলে যায়। তখন একটি সুন্দর ঘটনা ঘটে। সেই সময় তিনি ঋষিকেশে ছিলেন। তখন স্বামী শিবানন্দ নামে এক সন্ন্যাসীর সাথে APJ আব্দুল কালামের দেখা হয়। তখন স্বামী শিবানন্দ বলেছিলেন, তুমি যে পথে যাবে তাতে দেশ ও মানুষের কল্যাণ হবে। তোমার ভবিষ্যৎ তোমার কল্পনা থেকেও বড়। তার কথা শুনে APJ আব্দুল কালাম সাহস ফিরে পায়। APJ আব্দুল কালাম কখনো শুধু সময় বা অর্থের হিসাব করেনি, তিনি বিনিয়োগ করতেন একমাত্র জ্ঞান, পরিশ্রম আর আশায়। APJ আব্দুল কালামের জীবনটা ছিল একটার পর একটা চ্যালেঞ্জের গল্প, কিন্তু তিনি প্রতিটা চ্যালেঞ্জকে সিঁড়ি বানিয়েছেন, আর সেই সিঁড়ি তাকে শীর্ষে তুলেছে। যখন সবাই ভেবেছিল যে খেলা শেষ, তখনই APJ আব্দুল কালাম প্রমাণ করে দিয়েছেন যে ব্যর্থতা সফলতারই একটি অংশ। তিনি 1981 সালে বিজ্ঞান ও প্রকৌশলের জন্য পদ্মভূষণ পান। দেশের প্রতিরক্ষা ও প্রযুক্তিতে অবদান রাখার জন্য 1990 সালে পদ্মবিভূষণও পান। 1997 সালে তাকে ভারতরত্ন দেওয়া হয়। 2002 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো তাকে প্রার্থী ঘোষণা করেন, কারণ তিনি রাজনৈতিকভাবে নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ছিলেন। 2002 সালে জুলাই মাসে তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি হন। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন তাকে বলা হতো পিপলস প্রেসিডেন্ট, কারণ তিনি সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন। যে ছেলে একসময় রাস্তা পত্রিকা বিক্রি করত, সেই ছেলেটা ভারতের রাষ্ট্রপতি হয়ে যায়। তার জীবনে থেকে শিক্ষা আপনাকে দিচ্ছি, ব্যর্থতা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষক। বড় বড় স্বপ্ন দেখা উচিত, আর সেই স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। জ্ঞানই সবচেয়ে বড় শক্তি। বিভিন্ন সফল ব্যক্তিদের জীবনী ও তাদের লেখা বই পড়া উচিত। তিনি ব্যর্থতার দায় নিজের উপরে নিতেন, কিন্তু সাফল্যের কৃতিত্ব টিমকে দিত। দেশের ভালোর জন্য কাজ করা। এমনই ভ্যালুয়েবল ভিডিও পেতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন এই ভিডিওটি। দেখা হবে পরের ভিডিওতে।